এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আমরা কিন্তু বেশ ভালো আছি। আর ঘড়িতে এখন সময় বলছে সকাল 9:20। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আই হোপ তোমাদের ভালো লাগবে। আজকে অনেকক্ষণ সকালে উঠে পড়েছি, উঠে যা যা কাজ থাকে সব কমপ্লিট করেছি। আজকে একটু কাজটা বেশিই ছিল, তার কারণ হচ্ছে কালকে ঘরে পুজো হয়েছে, তোমরা জানো। সেই কারণে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করা, বাসনগুলো ধোয়ার, আলাদা করা, অনেকগুলো কাজ ছিল। সব কিছু কমপ্লিট করে ব্রেকফাস্ট করে নিয়েছি। আর আজকে একটু তাড়াহুড়ো করে কাজ করছি, কারণটা কি জানো? আজকে যাব হচ্ছে শ্বশুরবাড়িতে, তাও আবার একা। 26 বছরে এই ফার্স্ট টাইম একা একা শ্বশুরবাড়িতে যাবো, ভীষণ আনন্দ লাগছে। তো যাক গিয়ে প্রভাসকে এখনও কিছু বলিনি, আর বলবো না, ঘুরে টুরে এসে তারপরে বলবো প্রভাসকে। আমার যখন যেখানে মন চায় আমি চলে যাই, সুতরাং কাউকে কিছু বলা ঠলার অত আমার দরকার পড়ে না। তো সেই কারণে এই জন্য অনেকেই অনেক কিছু আমাকে মেসেজ করো, পার্সোনালি বলো আর কি। তো যাক গিয়ে সেসব একদিকে রেখে দিলাম, একদম সোজা চলে যাব রান্নাঘরে। ছোটোবাবুকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, রান্নাঘরে গিয়ে রান্নাবান্না কমপ্লিট করব। তারপরে রিনা আসবে, ওকে দিয়ে দেবো ঠাকুরের বাসনগুলো মাজার জন্য, অনেক কিছু কাজ রয়েছে। রান্নাটা কমপ্লিট করে স্নান পুজো করে লাঞ্চ কমপ্লিট করে তারপরে চলে যাব। তো চলো, সেই জন্য এখন দেখেছো শীতের দিনে না মানে বোঝাই যায় না কখন যে 12টা বেজে যাবে। আর বেশি বেলা হয়ে গেলেও আমার আর ভালো লাগে না, সেই জন্য ঝটপট ঝটপট করে সব কাজগুলো। এখানে আমার প্রায় বাঁধাকপি হয়ে এসছে, খালি একটু ধনেপাতা দিলেই কমপ্লিট বাঁধাকপি। আর মাছগুলোকে ধুয়ে, কই মাছ আর ভোলা মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর চিকেনটাকে না ধুয়ে নিয়েছি, ভাবছি ম্যারিনেট করে রেখে দেবো, তাহলেই মাছটা হলেই মোটামুটি রান্না কমপ্লিট। তাই অনেকটা বেঁচে গেল। সবজিওয়ালা এসেছিলো, ওই তোমার ধনেপাতা আনতে গেছিলাম। আর সবার সাথে একটু দেখা হয়, তো তখন একটু কথা হতে হতে একটু দেরি হয়ে যায়। অনেকটা দেরি হয়ে গেছে, বাঁধাকপি প্রায় হয়ে এসছে, এবার ধনেপাতাটা দিয়ে দেবো। চলো। কই মাছের সাইজগুলো দেখো কত বড় বড়। আর এখানে আছে ভোলা মাছ, আগে এটা ভেজে নিই, মশলা করাও হয়ে গেছে। এখানে আছে মশলা। মাছের ঝোল কমপ্লিট। কি আমি লাগছে না দেখে? শীতকালের ভোলা মাছ, আহা, তার মধ্যে আবার ধনেপাতা। চলো, রান্নাটা তো কমপ্লিট হয়ে গেছে, একদম স্নান পুজো সব কিছু কমপ্লিট করে নিই। দেখা হবে লাঞ্চ টেবিলে। বসে পড়েছি লাঞ্চ করতে। এই যে বাঁধাকপি, আর ছোটোবাবুকেও খেতে দিয়ে চলে এসেছি। আর এই যে মাছ। দারুণ হয়েছে, নিজে রান্না করে দারুণ দারুণ করে দিচ্ছি। রেডি হয়ে গেছি লাঞ্চ করে একদম। চলো তোমাদের আমি আউটফিটটা দেখিয়ে দিই। যাচ্ছি শ্বশুরবাড়িতে, সকালবেলায় বলেছিলাম যে একটু যাওয়া হয়নি অনেক দিন ধরে। আর প্রভাস নেই, মানে 26 বছরে ফার্স্ট টাইম আমি একা একা যাচ্ছি আর কি শ্বশুরবাড়িতে। তো ভালোই লাগছে, বেশ আনন্দও লাগছে একা একা। আর প্রভাসকে কিছু বলিও নি, আমি অনেকবার কথা হয়ে গেছে, কিচ্ছু বলিনি। আলাম দরকার নেই, অত বলার প্রয়োজনও নেই এখন। যখন যাব তখন জানতে পারবে প্রভাস। চলো তাহলে। আর ছোটোবাবু চলে গেছে মামা বাড়িতে। আর এই ঠান্ডার মধ্যে বেশ ভালো ঠান্ডা, জানো তো। চলো একবার দেখিয়ে দিই। চলে এসছে দাদা, আর আমিও চলে এসেছি। যে দাদা দাঁড়িয়ে আছে, গাড়ি এসে গেছে। রেডি, এই দেখো আজকের আউটফিট। আর এই ব্যাগটা দেখতে পাচ্ছ, দামঞ্জরি সব বন্ধুরা দিয়েছিল। আজকে ফার্স্ট টাইম এটাকে আমি নিয়ে যাচ্ছি হচ্ছে শ্বশুরবাড়িতে। ফার্স্ট টাইম ইউজ করলাম, এনে রেখেই দিয়েছিলাম আলমারিতে। তো ভাবলাম যা আজকে নিয়ে চলে যাই, ওরাও একটু দেখবে যে আমি ব্যাগটা ইউজ করছি, ওদেরও ভালো লাগবে। তো এই কারণে আজকে আমি এই ব্যাগটা নিয়ে নিয়েছি। চলো, চলে এসেছি টিপে মিষ্টি নেওয়ার জন্য। শীতের সময় যখন যাচ্ছি গাড়ি আছে।
নেওয়া হয়ে গেছে, আবার গাড়িতে বসে পড়েছি। আর তৃপ্তির মিষ্টি রে শীতের দিনে বেশ ভালোই, সেই কারণেই নিয়ে যাচ্ছি আর কি। প্রায় চলে এসছে, এবার আমি দাদাকে দেখাতে দেখাতে নিয়ে যেতে হচ্ছে। চলুন, পরের বার আসলে আপনি নিয়ে যাবেন। হ্যাঁ বাস বাস, এবার রাইটটাই ঘুরুন। চলেই এসছি, দাদা ওখানে দাঁড়িয়ে আছে। এই যে হাতে মিষ্টির প্যাকেট নিয়ে আগে চলে যাব ননদের বাড়িতে। ননদের বাড়িটা আগে পড়বে, কারণ ওর সাথে একটু দেখা করতে আমি এসছি আর কি। তারপরে যাব জায়ের কাছে দেখা করতে। এখানেও গাড়িটা এনে এই যে এইসব জায়গাতেও রাখা যায়, কিন্তু আমি আর ওনাকে দাদাকে বললাম ছেড়ে দাও। এই যে এইটা বাড়িটা, ননদ বলবে কে রে এসছিস। দাদা বেলটা আমি গেছি। মনে হচ্ছে ফার্স্ট টাইম 26 বছরে একা একা। আমি এসছি। উপর দিয়ে নামছে, ঠকঠক আওয়াজ হচ্ছে জুতোর। এই যে দেখো, ও কিন্তু নায়িকা, ওকে তোমরা দেখে থাকবে সিনেমা। এই মিষ্টি খুলছে, আর এই যে আমার ননদ মিষ্টি খুলছে, দেখো। ইস ইস, আমি জানি না ও এসছে বলে, আমি জানতাম বাংলার মিষ্টি পায় না বলে ও বাংলার মিষ্টি পায় না, ও বোম্বেতে থাকে আর কি। তো লাল পড়ছে, আমি এটা কি করবো? একটু খেয়ে দেখ তো, টেস্টটা বলতো আমার বন্ধুদের। এই যেটা খুলবি সেটা তুলে দেখো তোমরা, বল ভালো। আমি যদি জানতাম বিশ্বাস হতো যে আরো দুটো জাতি আমি তুমি আমাকে বলতে পারতে যে ও এসছে। সব কটা ফ্লেভার দুটো করে আছে, তিনটে হতো। আমরা লসে। সত্যি তুই লস করলি। আবার ওটা তুলে নে হাতে। না খাক, আচ্ছা ও খাক। খুব খারাপ। এই ঘরটা আচ্ছা, আমরা চলে যাচ্ছি। ঘর দেখি কিছু লাভ নেই, ঘর সবই ঠিকঠাক আছে। এই যে সর্দি, এই যে রিয়া। চলো এবার যাচ্ছি জায়ের বাড়িতে। হ্যাঁ টাটা। চলো, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। এই যে আমার যা, ও শুয়েছিল এসে, আমি ওকে এসে উঠিয়ে দিয়েছি। ননদের বাড়ি থেকে চলে এসেছি, ওর সাথে বসে একটু গল্প করে নিই, তারপরে চলে যাব। সবার সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেছে, চলে যাচ্ছি। 6:30 বেজে গেছে। যেহেতু সময় লাগবে, মনে হচ্ছে জ্যাম ট্যাম হবে নাকি জানি না। চলো, বেশ ভালো লাগলো সবার সাথে দেখা করে, অনেকক্ষণ গল্প করলাম। এই নবান্নর পাশ দিয়ে আমরা যাচ্ছি। হ্যাঁ, একটু ঠান্ডার দিন না, ঠান্ডার দিনে ভালোও লাগে না। না ভোরবেলা যাবো তাও ভালো। এই যে নবান্নর পাশ দিয়ে আমরা যাচ্ছি আর কি। এখন এখানে একদম পুলিশ, অল টাইম পুলিশ থাকে এখানে। আশেপাশে যাদের ও যেতে দেবে না, পুলিশ বারণ করছে। ওই দেখো পুলিশ সব দাঁড়িয়ে আছে নবান্নর, এই দেখো। আমরা এখন হাওড়া স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি। আজকে একদম ফাঁকা, পুরো ফাঁকা। বাড়ি চলে এসেছি, আর খুব একটা জ্যাম ছিল না রাস্তায়। ভীষণ ভালো লাগলো, আজকে সন্ধ্যেটা ভালো কাটলো। তাহলে চলো ভিডিওটা এখানেই এন্ড করে দিই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।